কিফায়েতুল্লাহ ওরফে আব্দুল হালিম একসময় মিয়ানমারের রাখাইন রাজ্যে সক্রিয় থাকা রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসার হেড কমান্ডারের দায়িত্বে ছিলেন। 2017 সালে রাখাইনে সেনাবাহিনীর দমন পীড়নের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফে আশ্রয় নিয়েছে। আশ্রিত হালিম এখন রোহিঙ্গা ক্যাম্পে গড়ে তুলেছেন হালিম গ্রুপ নামে নিজস্ব একটি সন্ত্রাসী দল। বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর 33টি ক্যাম্পের হেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন হালিম। রাখাইনের একটি বিজেপির ঘাঁটি থেকে নবী হোসেন নামে একজনকে নিয়ে হালিমের বিরুদ্ধে অস্ত্র লুট করার অভিযোগ রয়েছে। এসব অস্ত্রের বেশিরভাগই হালিম বাংলাদেশে নিয়ে এসেছেন, যার বেশিরভাগই ভয়ঙ্কর G3 আর AK-47। নবী হোসেন 5 আগস্টের পর পুলিশের বিশেষ বাহিনী আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর হাতে গ্রেপ্তারের পর হালিম এসব অস্ত্রের একক কর্তৃত্ব পান। ইয়ার আগে শান্তি মনে করছিলাম ক্যাম্প শান্তি নয় আদহালিম গ্রুপের মানুষ বলে আমরা একটা সলসুরাইতে গিয়ে ইন্দি সলসুরাইরা বাইরে হবে 2021 সালের 29 সেপ্টেম্বর রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর 2022 সালে হালিম আরসা থেকে বের হয়ে এসে কিছুদিন নীরব থাকেন। হালিম মিয়ানমার থেকে নিয়ে আসা অস্ত্রের ভয় দেখিয়ে এখন ক্যাম্পে কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। উখিয়ার কুতুপালন ক্যাম্প 7, 6 এবং কুতুপাংয়ের বেশ কয়েকটি ক্যাম্পে লুটপাট আর চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছে সে। অভিযোগ রয়েছে অপহরণ করে মুক্তিপণ আদায় করা সহ নানা অপরাধে জড়িত থাকারও। আমরা এখন দেখতেছি রোহিঙ্গা ক্যাম্পটাই এখন ইয়াবার কারখানা, অস্ত্রের কারখানা। AK-47 ভারী ভারী অস্ত্র এই রোহিঙ্গাদের মধ্যে দেখা যাচ্ছে। তারা একটা গ্রুপ আর একটা গ্রুপকে প্রতিনিয়ত মারতেছে, প্রভাব বিস্তার করতেছে। এই অস্ত্র, এই ইয়াবা সীমান্ত দিয়ে আসতেছে, এগুলো তো আকাশপথে আসতেছে না। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে তারা দ্বিগুণ উৎসাহী, তাদের তো ভারী অস্ত্র আছে, এই অস্ত্রগুলোর মাধ্যমে তারা সন্ত্রাসী কর্ম চালিয়ে যাচ্ছে। আমাদের স্থানীয়দেরকে অপহরণ করতেছে, অপহরণ করে জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে। এটা তাদের নিত্য নৈমিত্তিক একটা বিষয় হয়ে যায়। বাংলাদেশের ক্যাম্পে বসে মিয়ানমার থেকে অস্ত্র আর মাদক নিয়ে আসছেন রোহিঙ্গারা। মাদকের আলাদা একটা সিন্ডিকেটও গড়ে তুলেছেন হালিম। তার বাড়িতে মজুদ রেখে সেখান থেকে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কোন দেশের কোন বিদ্রোহী, কোন আর্মি বা কোন সশস্ত্র গোষ্ঠীকে আরেকটি দেশের মানে বাংলাদেশের ভূখণ্ডে এসে তাদের কর্মতৎপরতা অত্যন্ত নিন্দনীয়। আমরা জাতীয়ভাবে সেটা নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো, যদি ওইরকম কোনো ঘটনা কোথাও ঘটে থাকে তার ব্যাখ্যা এবং তা রোধ করার জন্য, আমাদের সীমান্তকে শক্ত করে প্রতিরোধ করার জন্য। 2021 সালের 29 সেপ্টেম্বর রোহিঙ্গাদের আলোচিত নেতা মহিবুল্লাহ হত্যার সাক্ষীদেরও হালিম হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলোর দৌরত্বে স্থানীয় বাসিন্দারা এখন আতঙ্কে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।